কি হয়েছে গো বাবা? ভালো কাকু কি বলছে তোমার ফোনে? আর বলিস না মা, তোর ভালো কাকু একটা ভয়ঙ্কর প্ল্যান করেছে। কি বলছে জানিস? বলছে নাকি আমাদের ওই পুরনো মেদিনীপুরের গ্রামের বাড়িতে ওদের পরিবারের সবাই আর আমরা সবাই একসঙ্গে বেড়াতে যাব। ও মা গো, কি বললে? হ্যাঁ, শুভদারা সবাই আর আমরা সবাই মিলে বেড়াতে যাব। হায় হায়, আমার কি আনন্দ হচ্ছে গো। তোমার তো আনন্দে নাচানাচি করার কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আমি কোথায় শুভকে এড়িয়ে চলার জন্য তোমাকে পর্যন্ত ওদের বাড়িতে নিয়ে যেতে চাইছি না, আর একসঙ্গে সবাই মিলে বেড়াতে যাবো। তাতে কি কি বিপদটা হতে পারে জানো? আরে চুপ করো তো। বাপ বেটিতে খালি বিপদ 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 বিপদ, কিচ্ছু বিপদ হবে না। আমি বলছি কিছু বিপদ হবে না। আচ্ছা, আমি মুখে একদম কুলু পেতে থাকবো। আমি বুঝতেই দেবো না যে আমরা নাটক করছি। বাজে কথা বলো না তো। মুখে সবসময় কথার ক্ষয় ফুটছে। তিলকে তাল করা তোমার স্বভাব। তুমি নাকি মুখে কুলু পারবে সেটা আমি বিশ্বাস করবো? যত সব। বিশ্বাস করো না গো, আমি কিচ্ছু বলবো না। আমি ইংরেজিতে প্রমিস করছি আমি কিছু। শোনো না শোনো না, আমি 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 না আমেরিকার লোক দেখিনি তো, আমার বড্ড দেখতে ইচ্ছে করে। নিয়ে চলো না, নিয়ে চলো না। বুড়ো বয়সে মেয়েদের সামনে আধিক্যতা করবে না বলে দিচ্ছি তোমাকে। আমি কোথায় শুভর ভয় ওর মুখোমুখি হচ্ছি না, ওকে মিথ্যা কথা বলতে হবে বলে। নিয়ে চলো না, নিয়ে চলো না, নিয়ে চলো না। একসঙ্গে বেড়াতে যাবো গ্রামের বাড়িতে। গায়েগঞ্জের ব্যাপার। তারপরে এই রাধা মায়ের ওই পাত্রপক্ষ যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? কেন গো? এই কথাটা তো আমিও বলেছিলাম, তখন তাকে ওরা আচ্ছাদা করে উড়িয়ে দিলে আমাকে। শোনো, কলকাতা কাটোয়া যদি জানাজানি না হয়, কলকাতা মেদিনীপুরও জানাজানি হবে না। আর সেখানে তো তোমারও পূর্বপুরুষের ভিটে, তুমিও তো ইচ্ছে করলে যেতেই পারো। চলো না গো। আরে চুপ করো তো, মাথা খারাপ হয়ে যাচ্ছে একে। শুভটা তো জেদি না, নিজে তো এরকম করলেই আবার বউঠানকে দিয়ে বলাচ্ছে। আমি যে কি আতান্তরে পড়েছি আমি কি বলবো। বাবা, তুমি যাবে না বললে তো ভালো কাকু আবার মন খারাপ করবে, বারবার তোমাকে ফোন করবে। আবার যদি ভালো কাকুর উত্তেজিত হয়ে গিয়ে শরীরটা খারাপ করে। না বাবা, ভালো কাকুকে ভালো করার জন্য আমরা যখন এত কিছু করছি, তুমি আর না করো না বাবা। ভালো কাকু কিচ্ছু জানতে পারবে না, আমরা সবাই একটু সাবধানে থাকলেই হবে। সবাইকে সাবধানে থাকতে হবে না মা, তুমি শুধু একটু সাবধানে থাকো। তোমার তো আবার কৃষকে দেখলেই না, ঠিক আছে বলবো না। শোনো, মোদ্দা কথা হলো তুমি একদম ঠিকঠাক থাকবে। তুমি মাথায় রাখবে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, 10 দিন বাদেই বিয়ে। এমন কিছু করে বসো না যাতে আমাদের সবার মুখ পুড়ে যায়, বুঝছো? তুমি আমার পাশে পাশে থাকবে, সব সময় আমার পাশে পাশে থাকবে। কৃষের ধারে কাছেও যাবে না। যদি বেচাল কিছু দেখি না, দেখো আমি না তোমার নুন ছাল তুলে নেবো। হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ, এই ফাঁকেই তো আমি কৃষের সাথে আমার বিনাকে বিরিয়ে দিতে পারবো। না, পারবো না, পারবো না, আমি পারবো না, আমি পারবো না। রাধামারে আমায় ক্ষমা করিস, আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমার প্রাণের বন্ধু শুভ, আমি ওর সঙ্গে বেইমানি করতে পারবো না। যে লোকটা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে এই কথা ভেবে যে তার কৃষের সঙ্গে আমার রাধামায়ের বিয়ে হবে, তার সঙ্গে আমি এত বড় বেইমানি করতে পারবো না, পারবো না। একই বাড়িতে আমি আর শুভ ঘেঁষাঘেঁষি করে থাকবো, ওর সামনে গিয়ে দাঁড়াবো, ওর চোখের দিকে তাকিয়ে কথা বলবো, অথচ সব মিথ্যে কথা বলবো, সব নাটক করবো, সব অভিনয় করবো। আমি কি করে করবো রে রাধামা? পারবো না, পারবো না। আমি শুভকে ঠকাতে পারবো না, শুভর সামনে আমি দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না। আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, আমার খুব কষ্ট। পারবো না, পারবো না, পারবো না। এ আমার পক্ষে সম্ভব না। আমি মেদিনীপুরে গ্রামের বাড়িতে যাব না। আমি শুভকে ওর সামনে দাঁড়িয়ে ঠকাতে পারবো না। আমায় ক্ষমা করে দিস মা, আমি পারবো না, পারবো না। রাধামা, আমি আজ রাতের ট্রেনে বেনারস চললাম। তুই জন্মানোর পর শুভ আমায় কথা দিয়েছিল কৃষ্ণরাজের সঙ্গে তোর বিয়ে হবে।
সেই বিয়েটা হচ্ছে না, সেটাও আমি দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়েছি, কিন্তু সেই বিয়ে নিয়ে এত বড় একটা নাটক করার ক্ষমতা তোর বাবার নেই। আমি এই নাটকটা করার জন্য, শুভর মুখোমুখি দাঁড়িয়ে অনর্গল মিথ্যে বলে যাওয়ার জন্য প্রস্তুত নই রাধামা। আমি ধরা পড়ে যাব শুভর কাছে, তাই আমি চলে যাচ্ছি। বলতে পারিস কদিনের জন্য আমি পালিয়ে যাচ্ছি। তুই তোর মা আর বোনেদের নিয়ে কাল সকালে মেদিনীপুরে পৌঁছে যাস। আমি এই কদিনে উপলব্ধি করেছি যে তুই হঠাৎ করে অনেক বড় হয়ে গেছিস রাধামা, আমার থেকেও বড় হয়ে গেছিস। তাই আমার শুভকে সারিয়ে তোলার গুরুভার আমি তোর কাঁধে দিয়ে গেলাম। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, আমাদের এই পুরনো ভিটে বাড়িতে শুভর সঙ্গে আমার সেই পুরনো দিনগুলো আর একবার নতুন করে বাঁচা হলো না। সাবধানে থাকিস মা, বোনেদের আর মাকে দেখে রাখিস। আমি দোকানের জন্য বেশ কিছু শাড়ি নিয়ে দিন কতক পরে ফিরব, আর এমন মাঝরাতে তোদের কাউকে না জানিয়ে চলে যাচ্ছি, তাই পারলে আমায় ক্ষমা করিস। ইতি, তোর অধম বাবা। হে বাবা, আরে রাধা লক্ষ্মী, তোরা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস কি রে? আরে ওঠ, মেদিনীপুর যেতে হবে না? উফ, সত্যি কথা, একটা কথা যদি কানে ঢোকে, গোছ গাছ কিচ্ছু তোরা করিসনি, হ্যাঁ? সব আমার জন্য ফেলে রেখেছিস। মরণকালে হরির নাম তোমাদের না? কি? ওঠ লক্ষ্মী, রাধা ওঠ বলছি।